কোথাও খালের বুকে তৈরি হচ্ছে বাড়ি, তো কোথাও আবার খাল বুঝিয়ে বেআইনি নির্মাণ। আর এই নিয়েই নদিয়ার চাপড়া এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে জোর শোরগোল। দুই জেলায় খাল চুরি, খালের বুকে অবৈধ নির্মাণ। নদিয়ার চাপড়ার কলিঙ্গ পঞ্চায়েত, এখানেই পটিয়া গ্রামে গা ঘেঁষে বয়ে গিয়েছে কলিঙ্গ খাল। এই খালের বুকেই তৈরি হচ্ছে বাড়ি। খাল চুরির এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে পঞ্চায়েত প্রধানের দাবি, তার নিষেধকে উপেক্ষা করেই চলছে বাড়ি তৈরির কাজ। বারবার প্রশাসনে বিভিন্ন স্তরে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। পটিয়া গ্রামের বাসিন্দারা আমার কাছে অভিযোগ জানায় একটা খাস সম্পত্তি এবং ফিশারি জায়গায় ঘর করছে, ওনারা তা শুনিনি, ওনারা ঘর জোর করেই করছে। তার জন্যে আমি বিডিও অফিস, বিএলআর অফিস, এসডিও, ডিএম এবং ফিশারি দপ্তরকে জানানো সত্ত্বেও সরকারি প্রশাসন থেকে আমার এই অভিযোগের কোনো কর্ণপাত করেনি এবং প্রশাসন কোনো কাজ করেনি। আউশ জমি আছে কিনা আমি জানি না, খেসারি ঠিক আছে, এখন কতক্ষণ খেসারি আছে আমি বলতে পারবো না। আমার বাপ এখানে 1.5 বিঘা সম্পত্তি কিনেছে। আপনি ঘর করার সময় মেপে করেছিলেন? না, আমি তখন বিদেশ ছিলাম। যখন অভিযোগের সম্বন্ধে বলেছে তখন আমি বাড়ি এসে মেপেছি। যদি ভাঙার নির্দেশ দেয় ভেঙে দিতে হবে। অভিযোগটা আমি পেয়েছি এবং পাওয়া মাত্রই এটাকে বিএলআরও চাপড়া এবং বিডিও চাপড়াকে এটা নিয়ে এনকোয়ারি করতে দেওয়া হয়েছে। ওরা তদন্ত করে দেখুক, যদি সেটা সাবস্ট্যান্সিয়েটেড হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাঙড়ের হাতিশালা এলাকার নিকাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিরানগাছা খাল। এই খালের নানা অংশে জবরদখলের অভিযোগ আগেই উঠেছে। এবার মেওতা 2 পঞ্চায়েত এলাকায় খালের বুকে নতুন করে বেআইনি নির্মাণ। খালের উপর রীতিমতো পিলার তুলে নির্মাণ। স্থানীয়দের দাবি, নির্মাণ কাজের জন্য গাড়ি গাড়ি মাটি পড়ছে, এর জন্য আরও মজে যাচ্ছে খাল। এলাকাবাসীর অভিযোগের আঙুল স্থানীয় এক শিক্ষকের দিকে, যদিও তিনি অভিযোগ মানতে নারাজ। ওটা আমি যথারীতি সরকারের কাছে দরখাস্ত করেছি। দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমাকে সেটা বাস্তু করা হয়েছে এবং সেই বাস্তুর উপরে আমি ঘর করছি। তারপর আমি সার্টিফিকেট পেয়েছি। সার্টিফিকেট পাওয়ার পরে আমি পঞ্চায়েত পারমিশনের কাছে গিয়েছি। পঞ্চায়েত তখন আমাকে পারমিশন দিয়েছে। ওই যে শিক্ষক খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, নাহলে ওনার অত সাহস হতো না। আর পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলকে টাকা না দিলে কোনো অনৈতিক কাজ করা যায় না। শুধু খাল কেন, তৃণমূল আমলে মাতলা নদীও বিক্রি হয়ে গেছে। কিভাবে একটি খালের উপরে একটা আবাসন গড়ে উঠছে, তাহলে কি পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত, না প্রশাসন দেখতে পাচ্ছে না? আমরা খবর নিয়ে দেখলাম বেশ কয়েকটা কাজ হচ্ছে, তার মধ্যে কিছু পারমিশন আছে, কিছু পারমিশন নেই। সেগুলো আমরা খতিয়ে দেখছি, দেখে আমরা থানাকে জানাবো যাতে দ্রুত কাজটা বন্ধ হয়, সেটাই আমরা চেষ্টা করব। নিউজ 18 বাংলা।